বাড়িতে যেহেতু ঠিকঠাক থাকা হয় না, তাই চারিদিকে প্রচুর জঙ্গল হয়ে গেছে। তো বর এসে কাজে লেগে পড়েছে। আর বাড়িতে না থাকলে যা একটা অবস্থা হয় কি আর বলবো। কি করেছে, আমাদের এই ঘরটা বড় করেছে, ওইদিকে অনেক জায়গা ছেড়েছে, পিছনের দিকেও অনেক জায়গা ছেড়েছে, এখানেও এখানে জায়গা ছাড়া আছে, 4 ফিট জায়গা ছাড়ছে, 2.5 ফিট জায়গা ছাড়তে হয়, তাই না? 2.5 ফিট 3 ফিট জায়গা ছাড়তে হয় যা সীমানা থেকে, সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে অনেক জায়গা ছাড়ছে। ওই দেখো, ওই জায়গাটায় আমাদের পিলিয়ার, ওই দেখো ওইখানে আমাদের পিলিয়ার, আর মানে আমাদের জায়গার পিলিয়ার, এই জায়গাটা দেখো পিলিয়ার বসিয়েছে। তো এখন কিচ্ছু করার নেই, এখন এই যে এখান থেকে আবার একটু বাড়তি করে গাঁথনি হবে, তো ওই যে ভীম ঢালাই দিবে এখন। তো পিছনেও অনেক জায়গা ছেড়েছে, চলো দেখাই। আর আমরা তো চলে এসেছি আগের দিন, খুব বৃষ্টি হচ্ছিলো, তাই আর ভিডিও শেয়ার করতে পারিনি, চড়ক টরক দেখেই চলে এসেছি। আর ওইদিকে দেখো এই যে পিলিয়ার এখানে, আর এই যে এতখানি জায়গা পিছনেও ছাড়া। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা ঘরে যে এখানে এখনও একটা ঘর হবে, এখনও হয়নি, দেখা যাক কতদূর কি হয়। আর ও তো মিস্ত্রি, ও নিজে নিজেই এখন করবে, আর আমি হেল্পার, মিস্ত্রির বউ হেল্পার। তো দেখি কতদূর কি হয়, শেয়ার করব। এই দেখো হাঁপাই গেছে, সকাল থেকে কাজ করতেছে। আর আমি ওইদিকে অনেক জামা কাপড় ধুয়েছি, ওই দেখো বাড়ির মধ্যে অনেক জামা কাপড় ধুলাম। রান্না বান্না আমার শাশুড়ি সকালবেলা করেছে, আমি জামা কাপড় ধুয়ে পূজা টুজা করে এখন বরের সঙ্গে এখানে একটু হাতে পাতে কাজ করছি। আর হচ্ছে এখন দেখতে পাচ্ছ প্রচুর রোদ, কিন্তু এরকম রোদ ছিল না, প্রচুর মানে চারদিকে মেঘ ছিল, অন্ধকার, এখন রোদটা বের হলো। আর হচ্ছে কালকে আসার টাইমে প্রচুর বৃষ্টি, তেমন গাড়িও চলছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা এসেছি, আর এখানে জানো তো 2 দিন থেকে লাইন নেই। আমার ভাসুরদের বাড়িতে লাইন আছে, ওদের বাড়ি থেকে মোবাইলটা চার্জ দিয়ে নিয়ে আসলাম। আর আমার মোবাইলে তো আর একটা ফোন সুইচ অফ, আমার বরের ফোনটা এখন চার্জ হচ্ছে ওদের বাড়িতে, তাই এখন একটু ভিডিওটা করতে পারছি। তো চলো পরে কথা হবে। আজকে সকালে কিন্তু আমাদের রান্না হয়েছিল ডাল ভাত, পাঁপড় ভাজা, আর একটা মিশালি একটা সবজি হয়েছিল, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া ছিল। তো চলো পরে কথা হচ্ছে। চকলেট চকলেট খাওয়াচ্ছে অভি, মিস্টার অভি চকলেট খাওয়াচ্ছে তোমাদের। কালকে গাড়ি থেকে গাড়িতে এই চকলেটগুলো কিনেছে, এই চকলেটগুলো কিন্তু খুব ভালো লাগে। যে দেখো এটা হচ্ছে মিষ্টি চকলেট, আর একটা আমরা খাচ্ছি হচ্ছে ঝাল চকলেট, আর ও খাচ্ছে মিষ্টি চকলেট। ওই দেখো ও খাচ্ছে ঝাল চকলেট। আর এইদিকে এখন এই যে এগুলো মানে পালিশ করা হচ্ছে, মানে কেমন উঁচা নিচা হয়েছে, তো একটু সমান করা হচ্ছে। তো চলো পরে কথা বলছি। তোমাদের দাদা ভাইয়ের মাটি খোনা কমপ্লিট। আর এইদিকে দেখো কেমন অন্ধকার হয়ে এসেছে, চারিদিকে ম্যাঘ, মনে হয় বৃষ্টি এখনই আসবে। আর এইদিকে দেখো আমি ইটগুলো আছে, সব ইটগুলো এক জায়গায় জড়ো করছি, তো ইটগুলো দিয়ে কাজ হবে, ওই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু দুপুর 12টা বাজে, মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। তো ওই যে দেখো আবার রোদ বেরোচ্ছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে ভাত নিয়ে আসলাম, ওর খাওয়ার টাইম নেই, ওই যে এখন হাত ধুচ্ছে। আর আজকে আমাদের রান্না হয়েছিল পাঁপড় ভাজা, মিশালি ঘন্ট, ডাল আর আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। খুব বৃষ্টি হচ্ছে, কত আশা করে ঢালাটা দিলাম, সব জলের তলে। দেখো বন্ধুরা, তোমার দিদিভাই মুখে কালি লেগে গেছে, তাও ওরা কষ্ট করে সারাদিন আমার সঙ্গে কাজ করছে তোমার দিদিভাই, তাও আমার সঙ্গে এখন রান্না করে দিচ্ছে আমাকে, খুব কষ্ট করে। দেখো সে সুন্দর রান্না করছে, চিকন চিকন করে কাটা চপ করি আমাকে। তোমরা তো দেখলেই যে ওখানে ভীম ঢালাই দেওয়ার জন্য গর্ত খোঁড়া হচ্ছিল, সেই গর্তগুলো খুঁড়ে 2জন মিলে সিমেন্ট বালু মাখিয়ে সেই ভীম ঢালাইগুলো 2জন দিতে দিতে সন্ধ্যা প্রায় হয়ে যায়। তো এই সন্ধ্যার দিকে হঠাৎই বৃষ্টি চলে আসে, আর আমাদের এই ভীম ঢালাইটা দেওয়ার একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না ওখানকার অবস্থা কী হচ্ছে। আর এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই রাত্রে মানে কি বলবো, লাইন চলে গেছে, এখন এই অন্ধকারের মধ্যেই রান্নাবান্না করছি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে লেগে গেছে আমরা তুমুল ঝগড়া। এখন ও আমাকে দেখো রান্নাঘরে এসে আমাকে মানে হাসানোর চেষ্টা করছে।
এদিকে ছেলের ঠাকুমা ছেলেকে মিষ্টি এনে দিয়েছে। আর দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামেনি। যাই হোক লাইনটা এসেছে। তো এইদিকে ছেলে মিষ্টি খাচ্ছে। আর দেখো ওর বাবারও খেতে ইচ্ছা করেছে। ওর বাবা ওরকম মিষ্টি খায় না, কিন্তু আজকে ওই কালো জাম দেখে খেতে ইচ্ছা করেছে। আর এই যে আমার সাথে ঝগড়া হয়েছে সেটাই আমাকে বলছে। আর আমি ওকে বলছি যে তুমি আমার সাথে ঝগড়া করছো, ভিডিও করব। তো ওর ভিডিও করছিলাম ওর কথাগুলো। তো যাই হোক সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এরকম সারাদিন আমাদের দুজনের মধ্যে টুকটাক লেগেই থাকে, যদিও বা ও সবসময় থাকে না। তো ও যখন আসে তখনই এরকম একটু টুকটাক লাগে, যখন ও চলে যায় তখন এই যে এই জিনিসগুলো খুব মিস করি, ওর সঙ্গে ঝগড়া করতে পারি না। তো যাই হোক বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমাদের রান্নাঘরের অবস্থা একদম খুব খারাপ, কারণ রান্নাঘরে চারিদিকে জল পড়ছে। আর আমাদের মাটির ঘরের অবস্থাটাও দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো যাই হোক আস্তে আস্তে বাড়িঘরগুলো কমপ্লিট হোক, দেখি কবে পার হওয়া যায় ঘরে। এইদিকে দেখো কি মুষলধারে বৃষ্টিটাই না হচ্ছে। তো এই লাইন এসেছে বলে সবাই খাওয়া দাওয়া করে যে যার মনে ঘরে ঢুকে পড়েছে। আর আমরা হচ্ছে সারাদিন খুব খাটনি করেছি, দুজন মিলে ভীম ঢালাই করেছি। তো খাটনিটা কেমন হয়েছে সেটা তো যারা মিস্ত্রি কাজ করো তারা অবশ্যই যা বুঝবে। আর আমার তো এই কাজগুলো করার অভ্যাস নেই, তার জন্য প্রচুর মানে শরীরটাও খারাপ লাগছে। তো প্রচুর ঘুমও পাচ্ছে, কারণ মানে সারাদিনটা প্রচুর খাটনি হয়েছে। আর এই বৃষ্টিটা এসে একদম সর্বনাশ করে দিল। জানি না ওই দিকের অবস্থা কেমন, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চিন্তাও হচ্ছে, এত কষ্ট করলাম সব আবার জলে না চলে যায়। তো চলো আজকে ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।